হ্যালো বিউটিফুল পিপুল। তো কম্পিউটারের বিশেষ একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কম্পিউটারের যে পুট গুলা থাকে, পুট গুলা জানা, অর্থাৎ পিছনে যে কম্পিউটারের যে আপনার পিসিটা আছে, পিসির পিছনে কতগুলা পুট থাকে বা কেবল লাগানোর জায়গা থাকে, এগুলোকে পুট বলা হয়। সো নতুন কম্পিউটার আনার পর বাড়িতে তো কেউ বুঝতে পারে না, মানে অনেকে বুঝতে পারে না যে কোন পুট গুলা কোনটা মাঝে লাগাইতে হয় বা কেবল ম্যানেজমেন্টটা করা লাগে না। সো আজকের এই ভিডিওটাই কেবল ম্যানেজমেন্ট, এবং আপনাকে বলবো আমি যে কোন পুটে কি কেবল লাগাইতে হয়। তো চলুন, আমি একটা কেবল ম্যানেজমেন্ট করার জন্য একটা পিকচার আমি ডাউনলোড করে রাখছি ইন্টারনেট থেকে অলরেডি। সো এটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। সো আমরা যদি পিসির স্ক্রিনে চলে যাই, যাওয়ার পর আমি একটা স্ক্রিনের একটা আমি এইরকম একটা পিকচার রাখছি আপনাদের জন্য। সো এই যে একটা লোক পিসি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা পিসি। তো এই যে পিসিটা আছে, পিসির পুনরূপ হচ্ছে আপনারা তো জানেনই, প্রথম ক্লাসে বলছি বা আরো অনেকভাবে বলছি। সো আজকে শুধুই আমি এক্সট্রা কোনো কথা বলবো না, আজকে আমি শুধু কথা বলবো যে এই পোর্ট গুলা নিয়ে, কোন পোর্টের মধ্যে কোন কেবল গুলা লাগাইতে হয়। সো প্রথমে দুদিন আমি আসি, প্রথমে জানি যে উপরে সবচেয়ে উপরে যে কেবলটা আছে এটা হলো সিরিজ পোর্ট। হ্যাঁ, এই সিরিজ পোর্টটা আপাতত আপনার জানা দরকার নাই, আমি পরবর্তীতে বলতেছি ডিসপ্লে পোর্ট। ডিসপ্লে পোর্টটা হচ্ছে যে কেবল দিয়া আপনার পিসি থেকে মনিটরটা যেন আছে, মনিটরের মধ্যে যেন ডিসপ্লে কানেক্ট করা হয়, এটা হলো ডিসপ্লে পোর্ট। অর্থাৎ সিপিইউ থেকে যে গ্রাফিক্স বা মিডিয়া গুলো আপনার মনিটরে দেখতে পাবেন, বা ছবি, অডিও, টেক্সট, এগুলা যে কেবল দিয়া ট্রান্সফার হয় সেগুলো হচ্ছে ডিসপ্লে পোর্ট। আর এই যেগুলো ডিসপ্লে পোর্ট, ডিসপ্লে পোর্ট ছাড়াও আরেকটা পোর্ট থাকে কম্পিউটারে বা সিপিইউ এর পিছনে, সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। সো এই এইচডিএমআই পোর্ট দিয়েও আপনার মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন। সো এখানে দুইটা পোর্ট দেওয়া থাকে এখন, এইচডিএমআই পোর্ট এবং ডিসপ্লে পোর্ট, একটা আছে বেজিয়ার পোর্ট। সো এইচডিএমআই পোর্ট দিয়ে আপনি কি করেন, মাল্টিমিডিয়া বা প্রজেক্টর যেন আছে, প্রজেক্টরে কানেক্ট করতে পারেন। প্রজেক্টরে কানেক্ট করার পর আপনি বড় পর্দার মধ্যে প্রজেক্টরে কানেক্ট করার পর এইচডিএমআই কেবল দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। সো আপনার মনিটরের থেকে পিসি এবং মনিটরের দিন কমিউনিকেট রাখতে চান, তাহলে আপনি যে কোনো দুইটা থেকে একটা পোর্টে কানেক্ট দিতে পারবেন, সেটা হচ্ছে ডিসপ্লে পোর্ট অথবা এইচডিএমআই পোর্ট। তো এইচডিএমআই পোর্ট দিয়ে তো মাল্টিমিডিয়ার প্রজেক্টর, অনেকদের সময় দেখবেন যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় করে পর্দায় কোনো প্রেজেন্টেশন করা হয় বা কোনো কিছু দেখানো হয়, সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট দিয়া কম্পিউটার সিপিইউ এর এইচডিএমআই পোর্ট দিয়া প্রজেক্টরে কানেক্ট দেওয়া হয়। এরপর এখানে আছে ইউএসবি টাইপ এ। তো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে ছয়টা যেন আপনি একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এগুলা ইউএসবি টাইপ পোর্ট বলা হয়। এগুলোর মধ্যে মূলত কিবোর্ড যেন আছে আপনার কম্পিউটারের, কিবোর্ডের একটা লাইন লাগানো হয়, মাউসের একটা লাইন লাগানো হয়, অথবা আপনি এখানে পেন ড্রাইভ লাগাইতে পারবেন, অথবা হচ্ছে কোন চার্জার লাগাইতে পারবেন, চার্জারের কেবল লাগাইতে পারবেন। এরকম যে ইউএসবি টাইপ যেগুলো হয়, যে আমাদের চার্জারের মধ্যে যে চার্জারের মাথার মাঝে যে টাইপের পোর্টটা থাকে, এটাই হলো এই পোর্ট, ইউএসবি টাইপ এ পোর্ট। এবং এই পোর্টের মধ্যে একটার মধ্যে মাউস লাগাইতে হয়, আর একটার মধ্যে মাউসের কেবলটা লাগাইতে হয়, একটার মধ্যে কিবোর্ডের কেবল লাগাইতে হয়। তো আপনি এখানে পেন ড্রাইভ লাগাইতে পারবেন, হট এভার যা আপনি ইউএসবি টাইপ এ যা যা আছে তাই না লাগাইতে পারবেন। সো এই যে ইউএসবি টাইপ এ পোর্ট গুলা যেন আছে, এই পোর্ট গুলা সামনের দিকেও, পিসির সামনের দিকেও এক দুইটা থাকে। তো এরপরে আছে হচ্ছে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে তিনটা। ও আচ্ছা, উপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে ইউএসবি টাইপ এর এই যে পাশে এই যে গর্তের মতন যেন একটা পোর্ট দেখতে পাচ্ছেন, এটা বলা হয় ইথারনেট পোর্ট। অর্থাৎ আপনার পিসির মধ্যে যদি ইন্টারনেট কানেকশন দিতে হয়, তাহলে ইন্টারনেট কানেকশনের যে ইথারনেট কেবলটা আছে, এই কেবলটা এটার মধ্যে পুশ করতে হয়, অর্থাৎ এটার মধ্যে লাগাইতে হয়। এটার মধ্যে লাগাই দিলেই অটোমেটিকলি আপনার পিসির মধ্যে ইন্টারনেট কানেকশন নিয়ে যাবে। আপনার যদি ব্রডব্যান্ড কানেকশন হয় এবং যদি ইন্টারনেট পোর্ট থাকে আপনার বা কেবল থাকে, কেবল লাইন, তাহলে এই কেবলটা এখানে লাগাই দিলেই পিসির মধ্যে ইন্টারনেট অটোমেটিকলি এটা নিয়ে নিবে। তো এটাকে বলা হয় ইথারনেট পোর্ট। এরপরে নিচে যে তিনটা পোর্ট আছে, এই তিনটা পোর্ট একটু বুঝতে হবে। এই যে হলুদের মতন যে এই যে পোর্টটা আছে, এই পোর্টটাতে মূলত হচ্ছে যে এই যে আমি বর্তমানে আমি যে রেকর্ড করতেছি আমার ভিডিওটা, তো এই ভিডিওটা যে আমার অডিওটা আপনি শুনতে পাচ্ছেন, এই অডিও যদি আপনি কোনো মাইক্রোফোন লাগাইতে চান, তাহলে এই যে এটাকে বলা, এটার মধ্যে লাগাইতে হবে। এটাকে বলা হয় 3.5 মিলিমিটার জ্যাক আর কি, এরকম বলা হয়। তো এটার মধ্যে আপনার যে মাইক্রোফোনের পোর্টটা আছে, এই পোর্টের মধ্যে মাইক্রোফোনের যে লাইনটা আছে এটা লাগাইতে হয়। এবং পাশে যে এরকম একটা আছে নীল, এটা কি কালার আমি বলতে, একোয়া কালার, আকাশি মনে হয়। তো এই একোয়া কালারটার মধ্যে আপনার
আপনার যে সাউন্ড বক্স আছে বা সাউন্ড সিস্টেম আছে, এই সাউন্ড বক্সের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান বা পিসি থেকে যদি সাউন্ড বক্সের সাথে আপনার কানেকশন করতে চান, তখন এই যে একোয়া কালার যেন এই যে কালারটা যেন আছে, এটার মধ্যে এই পোর্টের মধ্যে আপনার কেবলটা সংযোগ করতে হবে। আর এটা হচ্ছে ডিভিডি বা আদারওয়াইজ, এটা আপনার না বুঝলেও চলবে। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই দুটা ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে প্রথম যে এই কালারের যেটা আছে, এটা হচ্ছে আপনার মাইক্রোফোন কানেক্ট করার জন্য, অর্থাৎ বাইরে থেকে পিসির ভিতরে কোনো সাউন্ড কানেকশন দিবেন, অর্থাৎ মাইক্রোফোন, অর্থাৎ আপনি কথা বলেন পিসির ভিতরে যাবে, সেটা এটা কানেকশন। আর এই কানেকশনটা হচ্ছে সাউন্ড বক্স কানেকশন, অর্থাৎ পিসি থেকে সাউন্ড বক্সে আসবে, অর্থাৎ পিসির ভিতর থেকে সাউন্ড গুলা বাইরে আউটপুট আসবে, আর এটা হলো বাইরে থেকে ভিতরে ইনপুট দেওয়ার পিসির। সো এই দুটা কেবলের মানে একটু মানে দাগ গুলা মানে কালার গুলো একটু মনে রাখবেন, তাইলে আপনারা বুঝতে সহজ হবে। এরপরে নিচে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পাওয়ার কেবল, অর্থাৎ এই পিসিটাকে রান করার জন্য এটা আমাদের কারেন্ট বা বিদ্যুৎ সংযোগ দিতে হয়, এবং এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এই যে পোর্টটা আছে, এই পোর্টের মধ্যে পাওয়ার কেবলটা পুশ করতে হয়। আর এই পাওয়ার কেবলটা যদি এখানে পুশ করা হয়, তাহলে এটার মধ্যে পিসির মধ্যে কি হয়, কারেন্টও যায়, এবং পিসির সামনে যে পোর্টটা আছে পোর্টের মধ্যে ক্লিক করলে এটা হচ্ছে পিসিটা চালু হয়। সো আমি আবার একটু রিভিশন দিতেছি। প্রথম যে পোর্টটা আছে ডিসপ্লে পোর্টের সাথে মনিটরের কানেক্টিভিটি করা হয়। এরপর আছে এইচডিএমআই পোর্ট দিয়েও পিসি থেকে মনিটরের কানেক্ট দেওয়া হয়, এবং এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা যে পোর্ট আছে, এটা হলো ইউএসবি টাইপ এ। এটার মধ্যে আপনি একটার মধ্যে মাউস লাগাবেন, আর একটার মধ্যে কিবোর্ডের কেবল লাগাবেন, আর পেন ড্রাইভ বা ইউএসবি টাইপ এ যত আছে আপনি এখানে লাগাইতে পারবেন। পিসির সামনে কিন্তু দুইটা পোর্ট এরকম থাকে। তো এই যে যেটা আছে ইন্টারনেট কেবল, অর্থাৎ ইন্টারনেট কেবলটা যেন আছে আপনার ইথারনেট কেবল, সেটা এখানে পুশ করলে ইন্টারনেট চালু হয়ে যাবে পিসিতে। এরপরে হচ্ছে এই যে পোর্টটা আছে, এটাকে বলা হয় মাইক্রোফোন পোর্ট, অর্থাৎ বাইরে থেকে যদি আপনার পিসির ভিতরে কোনো অডিও কানেকশন করতে মানে অডিও ইনপুট দিতে চান, তখন এখানে লাগাবেন। এবং আপনার যে সাউন্ড বক্স আছে, এই সাউন্ড বক্সের সাথে যদি কানেকশন করতে চান, তাহলে সাউন্ড বক্সের যে লাইনটা আছে, কেবলটা আছে, সেটা এই পোর্টে লাগাই দিবেন। আর এটা হচ্ছে পাওয়ার কেবল, ইন্টারনেটে পাওয়ার কেবলটা এখানে সংযোগ করার পর পাওয়ার দিলেই আপনার পিসিটা অন হয়ে যাবে। এখন আরেকটা কথা বলে রাখি, এই পিসির মাধ্যমে কিন্তু হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্ট করার কোনো সিস্টেম নাই। আমাদের মোবাইলে বা ল্যাপটপে, যে মোবাইলে যেরকম আমরা ওয়াইফাই সিস্টেমে গেলে ওয়াইফাই শো করে, অর্থাৎ ওয়াইফাই নামটা শো করে, এখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড দিলে কানেক্ট হয়ে যায়। তো ল্যাপটপও সেম প্রসিডিউর। ল্যাপটপের এই যে কর্নার যেন আছে, আপনি যদি একটু দেখেন ডান দিকে এই যে টাইম এজেন্ট আছে, টাইমের পাশে এই যে সাউন্ড স্পিকারের সাথে একটা ইন্টারনেটের মতন সাইন থাকে। তো এই সাইনের মধ্যে ক্লিক করলে আপনার একটা পপ আপ একটা ডিসপ্লে আসবে, এরকম একটা পপ আপ ডিসপ্লে আসবে। হ্যাঁ, ডিসপ্লে আসার পর এখানে আপনার যে ওয়াইফাই থাকে, এখানে ওয়াইফাই নামটা শো করবে, এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলেই এটা আপনার ল্যাপটপের মধ্যে ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। আর যদি আপনার পিসি হয়ে থাকে, অর্থাৎ কম্পিউটার সিপিইউ, তখন কিন্তু এরকম সিস্টেম ইনবিল্ট, পিসির ভিতরে এরকম কোন ইনবিল্ট কোন সিস্টেম দেওয়া নাই, যেন ওয়াইফাই সিস্টেম। সো সেই ক্ষেত্রে আপনার একটা রাউটার থেকে, আপনার যে রাউটার আছে, এই রাউটার থেকে ইথারনেট কেবলের মধ্যে ইথারনেট কেবলের মাধ্যমে আপনার পিসির মধ্যে এটা লাগাই দিবেন, তখন এটা অটোমেটিকলি পেয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এই যে আমি যে আমার কম্পিউটারটা এখন ইউজ করতেছি, সেটা হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি আছে আমার, অর্থাৎ ওয়াইফাই আছে। সো ওয়াইফাইটা আমি রাউটার সিস্টেমে চালু মানে ব্যবহার করতেছি না, আমি ইন্টারনেট কেবল দিয়ে ব্যবহার করতেছি। এই যে দেখেন এইখানে যেন আছে, এই যে ডান দিকে এই যে এখানে সাউন্ড স্পিকারের সাথে যে দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমি মাউস রাখি, লেখা আছে ইন্টারনেট, এখানে আছে নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে আমার এরকম একটা সিস্টেম আসবে। দেখেন এখানে লেখা আসছে নেটওয়ার্ক কানেক্টেড। এটার মধ্যে যদি আবার ক্লিক করি, তাহলে আমাকে সেটিং এ নিয়ে যাবে, এবং সেটিং এ নিয়ে যাওয়ার পর এখানে লেখা আছে ইথারনেট, অর্থাৎ ইথারনেট কেবল দ্বারা আমি ইন্টারনেট সংযোগ করছি, কানেক্টেড লেখা আসছে। সো আপনি দুদিন শুধু এখানে এই পোর্টের মধ্যে ইন্টারনেট কেবল, রাউটারের মধ্যে আপনি আর একটা পোর্ট লাগায়া তার দিয়ে ইথারনেট কেবল দিয়ে আর কি আপনার পিসির এখানে লাগাই দিলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে ইন্টারনেট, আপনার আর কিছুই করতে হবে না। আর যদি আপনার ল্যাপটপ হয়, তাহলে তো আমি বললামই, এখানে একটা ইন্টারনেটের মতন সাইনের গুল চিহ্ন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা পপআপ আসবে, এই পপআপের মধ্যে লেখা থাকবে ওয়াইফাইটা যেন আছে, ওয়াইফাই নামটা শো করবে, এবং ওয়াইফাই এর মধ্যে ক্লিক করার পরে পাসওয়ার্ড দিলে ওকে দিলে অটোমেটিকলি ইন্টারনেট কানেক্ট হয়ে যাবে। পিসির মধ্যে হচ্ছে ওয়াইফাই সিস্টেম করা যায়, সেটা হচ্ছে আলাদা একটা ইউএসবি কিনতে হয়। এই ইউএসবি এটাকে বলা হয় ইন্টারনেট অ্যাডাপ্টার বা এই ওয়াইফাই অ্যাডাপ্টার। এটা যদি আপনারা কিনেন, তাহলে আপনাদের এই কেবল ছাড়া, ইন্টারনেট কেবল ছাড়া এই অ্যাডাপ্টার কেনার পর আপনার যে কোনো ইউএসবি টাইপ এর যে কোনো একটার মধ্যে লাগাই দিবেন। তো লাগাই দেওয়ার পরেই এটা হচ্ছে যে অটোমেটিকলি আপনার এখানে একটা ওয়াইফাই সিস্টেম থাকবো,
ওয়াইফাই এর মতন গোল চিহ্ন থাকবো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে বাসায় ওয়াইফাই আছে ওয়াইফাই এর নামটা শো করবে, এটার মধ্যে ক্লিক করার পর আপনি পাসওয়ার্ড দিলে কানেক্ট হয়ে যাবেন। সো পিসির মধ্যে ইন্টারনেট কেবল কানেক্ট করার জন্য আপনার মানে ইন্টারনাল মানে ভিতরে আলাদা ওয়াইফাই রিসিভার এটা লাগানো থাকে না, তো আপনার যদি আলাদা কিনতে পাওয়া যায়, সো সেগুলো লাগাই দিন, পিছনে এভাবে লাগাই দেন, তাহলে আপনারা মোবাইলের মতন বা ল্যাপটপের মতো ইন্টারনেট ইউজ করতে পারবেন। আর যদি না লাগান তাহলে এরকম একটা ইন্টারনেট কেবল কিনতে হবে, রাউটারের সাথে সংযোগ দেয় এবং আপনার পিসির মধ্যে এখানে সংযোগ দিতে হবে। সো এই হলো বিষয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।